বুঝতে পারি না আমার মাঝে যে সবার মাঝে যা আছে আমার মাঝে কি নাই। সবার কাছে যা আছে তাই তো আমার কাছে আছে, তাই না? আমার কাছে কিসের কমতি? আজকে আমি গরিব দেখা আমার বাপ মা কিছু দিতে পারে নাই, সেজন্য মনে হয় এরকম করছে আমার সাথে। এখন একজন মনের মতো মানুষ চাই যে আমার একটা ছোট মেয়ে আছে, মেয়ের দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে। আমি লবণ ভাত খেয়ে থাকবো, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না। আমি ভালো মন্দ কথাবার্তা চাই, যে আমাকে ভালো মন্দ দুইটা ব্যবহার করা, কথাবার্তা বলবে, ঠিক আছে, আদর যত্ন করে রাখবে। দর্শক, আমরা এসেছি এক অসহায় বোনের জীবনের কিছু কথা তুলে ধরার জন্য। আমরা শুনবো আসলে কেমন আছেন বা কি কারণেই আপনাদের সামনে এসেছে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন? এই তো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আচ্ছা, কি নাম আপনার? রিমা। রিমা। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, আমি আছি, আর আমার ছোট একটা মেয়ে আছে। আচ্ছা, বিয়ে হয়ে কিভাবে একটু যদি বলেন। আমার বাবা মারা যায়, আমার আম্মু বিয়ে দেয়, ঠিক আছে। আমার আম্মু মানুষের বাসায় কাম করতো, তো আমার বিয়ে শাদী দিয়েছিল। কিন্তু আমার জামাই ভালো না, 1 মাস অনেক ভালোভাবে থাকছে, ঠিক আছে। তারপরে সে নেশাপানি করতো, সেটা আমি আগে থেকে জানতাম না, কারণ ফ্যামিলির থেকে বিয়ে দিয়েছিল। তো নেশাপানি করতো, মারধর করতো, অনেক চান্স দিছি তাকে যে ভালো হয়ে যেতে, ঠিক আছে। তো ভালো হয়নি, 3 মাস পর আমার পেটে বাবু হয়েছে, তখন আমার মারধর করে। কেন আসলে আপনার সাথে সে দীর্ঘদিন সংসার করার পর আসলে বিয়ের কতদিন পর্যন্ত ভালো ছিলেন? 6 মাস। মানে 6 মাস কি ভালোবাসাটা বেশি ছিল? না না, 2 মাস 3 মাস এমনি ভালোবাসাটা ছিল, তারপরে 3 মাস আমি আমার আম্মুর বাসায় কাটাইছি। কারণ সে আমাকে মারধর করতো, আমি কইছি যে তুমি ভালো হয়ে যাও, নেশা পানি ছেড়ে দাও, সে বলছে আমাকে ছেড়ে দিতে পারবে, নেশা পানি ছাড়তে পারবে না। মানে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে নাকি অন্য নারীর সাথে কোনো পরকীয়া? সেটা আমি জানি না, কিন্তু নেশা পানি করতো, মারধর করতো, এটাও আমি শুনছিলাম। যে পরকীয়া? হ্যাঁ, এটাও আমি শুনছিলাম। কি করতো সে একটু বলেন। কাম করতো, গাড়ি চালাইতো। আর অন্য মেয়ের সাথে কি কোনো সম্পর্ক ওটা জানতেন? না, শুনছি, পরে শুনছি এটা। এটা কি বিবাহিত নারী না অবিবাহিত ছিল? বিবাহিত মনে হয়। পরকীয়া করতো? জি। সে জি বলেন। সে অন্য নারীর সাথে পরকীয়া করতো, আমাকে কোনো সময় দিত না, ভালো একটা ব্যবহার করতো না। কাজের থেকে আসতো অনেক রাত করে, আবার নেশা পানি খায় তো খালি মারধর করতো, কোনো ভালো মন্দ একটা কথাও কইতো না আমার সাথে। মানে কি অভাব ছিল আপনার মাঝে যে কারণে আসলে সে অন্য সেটা তো নারী? সেটা তো আমিও বল, এই জন্য তো আমাকে এত কষ্ট দিছে, নাইলে জীবনেও কেউ, আমি শুনছি অনেক কারোর বিয়ে শাদী হয়, এত তো কষ্ট হয় না, আমার অনেক কষ্ট হয়েছে। আমার একটা মেয়ে আছে, আমি এখন চলতে পারি না, ভালোভাবে খাইতে পারি না, অনেক সমস্যায় আছি। আমি, আমার ভিতরে এমন কি নাই, ঠিক আছে। আমি বিয়ে শাদী করছি, আমাকে কোনো জায়গায় নিয়ে যেত না, আমাকে ভালোবাসতো না, আমাকে অনেক অবহেলা করতো, ঠিক আছে, আমাকে অনেক কষ্ট দিত। কোনো জায়গায় ঘুরতে চাইলে ঘোরাইতো না, বাসায় থাকতাম, সে অন্য জায়গায় ঘুরতো ফিরতো, এটা করতো, সবই শুনতাম। কিন্তু আমি কোনো দিন সুখ পাইনি। আমি অনেক কষ্ট করছি বিয়ে হওয়ার পর্যন্ত অনেক কষ্ট করছি, অনেক। আমি জীবনেও সুখ পাইনি না। আমি একটা জামা পরে এমনও আছে, আমি সারা জীবন কাটাই দিছি। ওর কাছে যতদিন আসছিলাম, ওর কোনো জামা দিতে পারে না। আমার আম্মুর বাসায় আইছি, আমার আম্মু যেদিকে কাজ করে সেখান থেকে আমার জামাই না পরাইছে, কিন্তু সে আজ পর্যন্ত আমার একটা জামাও দিতে পারে নাই। খালি অবহেলা করছে, কষ্ট দিছে আমারে, অনেক কষ্ট দিছে, অনেক। সেটা বলার মতো, বোঝানোর মতো নাই। জীবনে অনেক কষ্ট করছি, আর করতে চাই। আর কি এমন অভাব ছিল যে স্বামী আপনাকে আসলে দূরে রাখতো? মানে অন্য নারীর প্রতি বেশি আসক্ত ছিল কিনা? হ্যাঁ, ওইটা তো আসছিল অনেক, মানে বলতে পারতেছি না। সে অন্য, আমাকে একটু ভালোবাসতো না, অন্য মেয়েকে দেখতো, ঠিক আছে, বারবার করতো ওই মেয়ে সুন্দর, তুমি তোমার মা কি দিছে আজ পর্যন্ত, কিচ্ছু দেয় না আমাকে, ঠিক আছে, তো ভালোবাসমু কিসের জন্য। মানে এইভাবে আমাকে অনেক নিচেই করে কথাবার্তা বলতো, অনেক কষ্ট দিয়া দিয়া। মানে এই কষ্টের কথাগুলো আসলে শেয়ার করছেন কারোর সাথে? না, কারোর সাথে করি নাই, পরবর্তীতে করছি আমার আম্মুর সাথে, যে তোমরা কেমন বিয়ে দিছো দেখা, তোমাদের জন্য আমি বিয়ে শাদী করছি। আচ্ছা, তো এখন আসলে জীবনে অনেক কষ্ট করছি, এখন আর কষ্ট চাই না। এখন চাই স্বামীর দুই লোকমা ভাত, আদর, ভালোবাসা, এটাই চাই। আমি বিয়ে শাদী করতে চাইনি, কইছে যা যা জীবন আছে এমনি কাটাই দিব, বিয়ে শাদী আর করবো না, দেখে এখন আর হয় না।
একটা বাচ্চা নেওয়া সম্ভব না আর এরকম থাকা। অনেক মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মানে অনেক কথাই বলে, ঠিক আছে, অনেক কথাই বলে, যেটা এখন আবার আসছি যে বিয়ে শাদী করব, ঠিক আছে, যদি আমাকে কেউ নিজের করে নেয়, ভালো মন্দভাবে কথাবার্তা বলে, আমার দায়িত্ব নেয় আমার মেয়ের, তো আমি বিয়ে শাদী করব।